ফুটবল অ্যাসোসিয়েশনকে ওনাদের সর্বত সহযোগিতায় এই টুর্নামেন্টটা আমরা যখন কনসেপ্টটা রাখি ওনারা সেটা গ্রহণ করেছেন এবং সর্বত সহযোগিতায় কাজটা করা সম্ভব হইতেছে। আর একটা মাত্র উদ্দেশ্য হলো যে মহিলা ফুটবলটাকে ত্রিপুরার গ্রামে গঞ্জে কোনায় কোনায় পৌঁছে দেওয়া, যাতে কোনো নির্দিষ্ট পকেট থেকে উঠে না আসে, ফুটবলার যাতে চারদিক থেকে উঠে আসে। আর ত্রিপুরা এখন আপনারা দেখতেছেন এখন আজকেও একটা টুর্নামেন্ট চলতেছে মহিলা ফুটবলের। ত্রিপুরাতে মহিলাদের ফুটবলের সংখ্যাটা টুর্নামেন্টের সংখ্যাটা বাড়ানো হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং আমরা এই টুর্নামেন্টটাকে আগ্রহ প্রকাশ করতেছি যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন যদি কাইন্ডলি সেটাকে ওদের প্রতি বছরের ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে ঢুকায় নেয়, তাহলে আমরা প্রতি বছর এই টুর্নামেন্টটা আমাদের তরফ থেকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় যাতে এই টুর্নামেন্টটা সফলভাবে করা যায় সেটার চেষ্টা করব, এবং ডিস্ট্রিক্টের খেলাগুলোকে আরও স্ট্রংলি করার চেষ্টা করব। এবছর একদিনেই মোটামুটি এটা সমস্ত হইতেছে, কিন্তু ডিস্ট্রিক্টের খেলাগুলো যাতে দীর্ঘদিন ধরে আরও বেশি ক্লাব বেশি পার্টিসিপেশন যিনি যাতে হয়। আর ফুটবল তো আজকাল একটা শুধু খেলা না, ফুটবল একটা বড় ইন্ডাস্ট্রি। হ্যাঁ, সেই জায়গাতে আমাদের ভারতবর্ষের এবং ত্রিপুরার মেয়েদের পার্টিসিপেশনও আমরা চাই যে বাড়ুক, এবং ত্রিপুরার মেয়েরা যাতে আগামী দিনে অল ইন্ডিয়া ফুটবল মানচিত্রে যাতে একটা ভালো জায়গাতে দাঁড়াতে পারে আগামী 5 বছরের মধ্যে, সেই চেষ্টাটা আমরা করব। তাতে আমরা আমাদের যথাসাধ্য আমরা করব, সেটা আপনাদের সহযোগিতাও কাম্য সেটা। আমি জাস্ট এখানে টুর্নামেন্ট সংক্রান্ত তথ্যগুলো দিচ্ছি। 23 তারিখ ডিসেম্বরের 23 আমাদের চৌধুরী চরণ সিং, ভারতরত্ন চৌধুরী চরণ সিংয়ের 123তম জন্মবার্ষিকী। ওই উপলক্ষে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট মিট করতে যাচ্ছি। কিছু কিছু ডিস্ট্রিক্টে টুর্নামেন্ট হবে, কিছু কিছু ডিস্ট্রিক্টে সিলেকশন হবে, কিছু কিছু ডিস্ট্রিক্টে চেষ্টা করা হচ্ছে যাতে একটু বড় আকারে একটা টুর্নামেন্ট করা যায়। ওইখান থেকে একটা টিমকে আমরা সিলেক্ট করব ডিস্ট্রিক্ট টিম হিসাবে। 27 তারিখ সবগুলি টিম আগরতলাতে আসবে। 27 তারিখে কোয়ার্টার ফাইনাল 8টা কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 28 তারিখ হবে সেমিফাইনাল এবং 30 তারিখ হচ্ছে ফাইনাল। 27 প্রত্যেকটা ম্যাচেরই আমরা যে ভালো খেলোয়াড় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার আমরা পুরস্কৃত করছি 1000 টাকা করে। প্রাইজ মানি হিসাবে চ্যাম্পিয়ন টিম পাচ্ছে 10,000 টাকা, রানার্স টিম 7,000 টাকা, আর সেকেন্ড রানার টিম 5,000 টাকা। ওদের আসা যাওয়া খাওয়া থাকা সব কিছুই ফুটবল অ্যাসোসিয়েশন স্পন্সর বাই পিপি পাবলিকেশন আমরা বহন করছি। যথাসাধ্য চেষ্টা করছি যে টুর্নামেন্টটাকে সফলভাবে সুন্দর করে শেষ করার জন্য। আশা করি আপনাদের সমস্ত সার্বিক সহযোগিতায় এটা সফল হবে। ধন্যবাদ। সাংবাদিক বন্ধুরা, মূলত আজকে একটা বিশেষ কারণে আপনাদের এই সাংবাদিক সম্মেলন সকালবেলায় করতে হচ্ছে। আমরা সচরাচর ইভিনিংয়ে করি। আমার সাথে আছেন রাজীববাবু, আছেন যুগ্ম সম্পাদক, কৃষ্ণবাবু আছেন যুগ্ম সম্পাদক, পিপি পাবলিকেশনের প্রণববাবু আছেন, আর আমাদের সিনিয়র সাংবাদিক শীতাংশুদা আছেন। আজকে মূলত আমরা একটা ঘোষণা দেওয়ার জন্য আপনাদের ডেকেছি। সেটা হলো প্রথমবারের মতন আমরা ওমেন্স ফুটবল সারা রাজ্যে করতে যাচ্ছি। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবং রবীন্দ্রনাথ তারাভূষণ মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে, স্পন্সর্ড বাই পিপি পাবলিকেশন। উনি বসে আছেন প্রণববাবু, পিপি পাবলিকেশন। এটা করা হচ্ছে চৌধুরী চরণ সিং ওমেন্স ফুটবল টুর্নামেন্ট। এই নাম ভারতরত্ন চৌধুরী চরণ সিংয়ের 123তম জন্মবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্ট হচ্ছে এবার প্রথম। এটাতে সামনে রেখে কি হবে, এটাতে সামনে রেখে 23 ডিসেম্বর হবে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কম্পিটিশান। সেখান থেকে আসবে আগরতলাতে 8টা ডিস্ট্রিক্টে হবে। সেখান থেকে আসবে আগামী 27 ডিসেম্বর আগরতলাতে ম্যাচ উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে রাজ্যের মাননীয় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী,
30 ডিসেম্বর হবে ক্লোজিং। থাকবেন মহামান্য রাজ্যপাল, থাকবেন একজন দিল্লি থেকে আসছেন ত্রিলোক ত্যাগী থাকবেন। এটা করার মূল উদ্দেশ্য হলো মহিলাদের যে সশক্তিকরণ এবং মহিলাদের মধ্যে আপনারা জানেন যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বর্তমান যে পরিচালন কমিটি রয়েছে, আমরা গ্রাম স্তরে ফুটবলকে আমরা পৌঁছে দিয়েছি। সারা রাজ্যে এখন খেলা হচ্ছে, বিভিন্ন ক্লাবগুলোও করছে। ফুটবলের একটা উন্মাদনা সারা রাজ্যে চলছে, জাতি জনজাতি এলাকাতে চলছে। মহিলাদের বিকাশে আমরা এই প্রথমবার এই ফুটবলের পিপি পাবলিকেশনের সহায়তা এটা আমরা আয়োজন করেছি। আপনারা জানেন যে পিপি পাবলিকেশন ওনাদের একটা মহিলা টিমও আছে। ওনারা মহিলা শ্রমিকদের মধ্যে একটা টিম তৈরি করেছেন। ব্যক্তিগতভাবে প্রণববাবু খুব ফুটবল প্রেমী, ফুটবলের প্রসারে উনি সবসময় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে সহায়তা করে থাকেন। আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই যে যেভাবে উনি এগিয়ে এসেছেন। আমাদের তরফ থেকে এ ব্যাপারে রাজীববাবু, কৃষ্ণবাবু ওনারা প্রস্তুতিগুলো দেখছেন। আমি বলবো রাজীববাবুকে একটু বিস্তারিত বলার জন্য, তারপরে কৃষ্ণবাবু বলবেন।